আসসালামু আলাইকুম, শুভরাত্রি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কবিরা গুনাহ। আমরা অনেকেই জানি না, আমরা মনে করি যে এগুলো কোনো গুনাহ না, বা এগুলোর কথা আমরা স্মরণ করি না। অনেক মানুষ আছে এগুলা জানেই না এগুলা যে কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে কি? যে গুনাহগুলোর ক্ষমা আল্লাহ সহজে করেন না। এবার জেনে রাখেন কবিরা গুনাহ কি। আল্লাহর সাথে কাউকে শরিক করা, অর্থাৎ আমরা জানি যে আমাদের ভালো মন্দ সব কিছু করার মালিক হইল আল্লাহ, কিন্তু অনেকেই ভাবে যে অমুকের কারণে ভালো হইল না, অমুকের কারণে খারাপ হয়েছে, অমুকের কারণে এই হয়েছে। এগুলো বলা কবিরা গুনাহ। তারপর হলো কাউকে খুন করা, নাম্বার 2। নাম্বার 3 হলো এতিমের ধন সম্পত্তি আত্মসাৎ করা, এটাও কবিরা গুনাহ। নাম্বার 4, পিতামাতার সাথে দুর্ব্যবহার করা। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলেও তা কিন্তু কবিরা গুনার মধ্যে পড়ে, অর্থাৎ যে গুনাহের মাপ সহজে হবে না। তারপর হলো নাম্বার 6, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেয়া, এটাও কিন্তু কবিরা গুনাহ। তারপর হলো নাম্বার 7, জেহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, অর্থাৎ দেখা যায় যে সত্য অনুসরণে প্রাণান্ত প্রয়াস না চালানো, বা এক্ষেত্রে আলস্য বা যা হোক, দেখা যায় যে অনেক ধরনের কাজ আছে, আপনি এখানে থাকলে আপনার জন্য ভালো হবে, কিন্তু আপনি আপনার ক্ষতির কথা চিন্তা করে আপনি পালিয়ে গেলেন, এটাও কিন্তু কবিরা গুনাহ। তারপর হলো সুদি লেনদেন করা, এটাও কবিরা গুনার মধ্যে পড়ে। অন্যদিকে আরেকটা কথা মনে রাখবেন, সন্দেহ সন্দেহ করা থেকে অবশ্যই দূরে থাকবেন। যেমন সন্দেহ বলতে কি, আপনি একটা জিনিস দেখেন নাই, শুনেন নাই, কিন্তু তারপরেও আপনি এমনভাবে বর্ণনা করতেছেন, মানুষের কাছে মনে হয় যে আপনি শুনেছেন, দেখেছেন, কারো নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, বা কারো নামে গুজব রটাচ্ছেন, এটাও কিন্তু কবিরা গুনার মধ্যে পড়ে। অর্থাৎ এটা হলো মিথ্যাবাদী। যে ব্যক্তি জেনে শুনে মিথ্যা হাদিস বর্ণনা করে সেও কিন্তু মিথ্যাবাদী। তারপর হলো নিজের গুনাহের কথা কখনো বলে বেড়াবেন না। কখনো যদি কোনো গুনাহের কাজ করে ফেলেন, সেটা বলে বেড়াবেন না। কোনো দোষ বা গুনাহ করার পর এই গুনাহের কথা অন্য কাউকে বললে শ্রোতা তখন এটার সাক্ষী হয়ে যাবে। আল্লাহ যা গোপন রেখেছিলেন তা যদি তুমি প্রকাশ করে ফেলো, তখন